জয় বাংলা। কেমন আছেন সবাই? আশা করি বন্ধুরা প্রত্যেকে ভালোই আছেন। 2011 সালে আসামে জনগণনা অনুযায়ী হিন্দুর পপুলেশন প্রায় 61% আর মুসলিম পপুলেশন প্রায় 34%। সেই জায়গায় দাঁড়িয়ে আসামের সবচেয়ে মুসলিম পপুলেশন যদি কোনো জেলা থাকে সেটি হচ্ছে ধুবড়ী জেলা, যেখানে প্রায় 2011 সালে 80% মুসলিমের বাস ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন 2025 সালে মুসলিমের জনসংখ্যা হয়তো কিছুটা বেড়েছে। তো আসামে মোট কথা হচ্ছে যে আসামে 126টি বিধানসভা সিট আছে, আর কোনো দল যদি 64টি বিধানসভা সিট পায় তাহলে ভাই আসামের মুখ্যমন্ত্রীর গদিতে বসবে। সো 64টি বিধানসভা সিটের যদি দরকার হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ধুবড়ী জেলায় 5টি বিধানসভা যে সিট আছে, এই 5টি বিধানসভা সিট কিন্তু সবারই পাখির চোখ হয়ে আছে। কোন দল কোটি আসন পেতে পারে 2026 সালে, আজকের এই ভিডিওতে আপনারা একটা স্পষ্ট আভাস পেয়ে যাবে। আসামের ধুবড়ী জেলায় যে 5টি বিধানসভা আসন আছে তার মধ্যে প্রথম বিধানসভা আসন হচ্ছে ধুবড়ী বিধানসভা। দেখুন 2011 সালে ধুবড়ী বিধানসভায় AIUDF তিনি কিন্তু এখান থেকে প্রার্থী দিয়ে জয় লাভ করেন। সেকেন্ড অপশনে ছিল INC কংগ্রেস, আর বিজেপি তৃতীয় নম্বরে ছিল 2011 সালে। এবার দেখুন 2011 সালে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র 14%, ঠিক আছে। কংগ্রেসের ছিল 37%, AIUDF এর ছিল 43%। সেই জায়গায় দাঁড়িয়ে এই 2011 সালে এই ধুবড়ী জেলায় 7482 ভোটে জয়লাভ করেন জাহানউদ্দিন, তিনি জয়লাভ করেন এই ধুবড়ী জেলায়। তারপর 2016 সালে দেখুন এই ধুবড়ী জেলার সমীকরণটা কিভাবে পাল্টেছে একটু দেখুন। 2016 সালে আবার AIUDF তিনি কিন্তু এখান থেকে জয়লাভ করেছেন। তারা প্রার্থী ছিলেন নজরুল হক, 40% ভোট শেয়ার নিয়ে জয়লাভ করেন। আর ইন্ডিপেন্ডেন্ট একজন কিন্তু প্রার্থী ছিলেন, তিনি 24% ভোট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে। তবুও ভাই তৃতীয় স্থানে কিন্তু বিজেপি আছে। দেখুন বিজেপি 33,648টি ভোট পেয়ে 22% ভোট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে থাকে 2016 সালে। 2011, 2016 দুটি কিন্তু AIUDF জয়লাভ। এবার দেখুন আসল খেলা হয় এই ধুবড়ী জেলায় 2021 সালে। 2021 সালে চমকভাবে আবার AIUDF জয়লাভ করেন কংগ্রেসের সঙ্গে জোট করে, আর বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসে, আর ইন্ডিপেন্ডেন্ট রাসুল হক তিনি কিন্তু তৃতীয় নম্বর থাকে। তো AIUDF এখানে 70% ভোট শেয়ার নিয়ে জয়লাভ করেন, যেটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। বিজেপির ভোট শেয়ার বাড়লেও কিন্তু ম্যাজিক ফিগারে গিয়ে পৌঁছাতে পারেনি, 26% ভোট শেয়ার, আর ইন্ডিপেন্ডেন্ট মাত্র 1% ভোট শেয়ার পায়। তার এই ধুবড়ী বিধানসভায় 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত AIUDF তার ঝান্ডাটি শক্ত করে গেড়ে রেখেছেন। এই বিধানসভায় কি হবে 2026 সালে পরে বলবো। তারপরে দেখুন গৌরীপুর জেলায়, দেখুন গৌরীপুর জেলায় ভাই এখানে BPF, AIUDF কিন্তু এখানে জয় হতে পারেনি। এখানে BPF জয় হয়েছিলেন 2011 সালে, কত 40% ভোট শেয়ার নিয়ে, আর AIUDF দ্বিতীয় স্থানে 27% ভোট শেয়ার নিয়ে। বিজেপি চতুর্থ স্থানে, তৃতীয় স্থানে কংগ্রেস 21% ভোট শেয়ার নিয়ে, আর চতুর্থ স্থানে হচ্ছে বিজেপি মাত্র 1% ভোট শেয়ার। তার BPF এই গৌরীপুর বিধানসভায় 2011 সালে জয়লাভ করেন। তারপরে দেখুন 2016 সালে BPF কিন্তু এখান থেকে ভেনিশ হয়ে যায়। আবার AIUDF এর এন্ট্রি হয়, মিজানুর রহমান 45% ভোট শেয়ার নিয়ে। BPF দ্বিতীয় স্থানে চলে আসে 33% ভোট শেয়ার নিয়ে, আর INC কংগ্রেস 14% ভোট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে থাকে, ঠিক আছে। বিজেপি এখানে প্রার্থী দেয়নি, BPF এর সঙ্গে কিন্তু বিজেপির একটা জোট ছিল, ঠিক আছে। এবার দেখুন আসল খেলা
সালে 2021 সালে এআইইউডিএফ আবার কিন্তু জয়লাভ করেন মিজানুর রহমান 87,410টি ভোটের ব্যবধানে। আর বিজেপি দ্বিতীয় স্থানে থাকে কত 48,847 ভোটে। তার মানে বিজেপি বা তার জোট সঙ্গী এখানে মানে প্রতিদ্বন্দ্বিতা নামলেও কিন্তু দ্বিতীয় স্থানে ম্যাজিক ফিগারে কিন্তু পৌঁছাতে পারছে না। তারপরে দেখুন মানে ইউডিএফ 38,563 ভোটের মার্জিনে এই গৌরীপুর বিধানসভায় 2016-2021 সালে জয়লাভ করে আছেন। এবার দেখুন গোলাপগঞ্জ জেলা, এই গোলাপগঞ্জ জেলায় আইএনসি মানে কংগ্রেস এখানে 2011 সালে জয়লাভ করেছিলেন 43% ভোট শেয়ার নিয়ে। বিজেপি দ্বিতীয় স্থানে ভাই। এই গোলাপগঞ্জ কিন্তু বিজেপির একটা অ্যাডভান্টেজ, কারণ 40% ভোট শেয়ার নিয়ে বিজেপি দ্বিতীয় স্থানে থাকে। আর এআইইউডিএফ মাত্র 11% ভোট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে থাকে। 4,008টি ভোটের ব্যবধানে কংগ্রেস কিন্তু জয়লাভ করেন 2011 সালে। এবার আসল খেলা হবে 2016 আর 2021। 2016 সালে দেখুন বিজেপি এখানে এন্ট্রি করে মানে বিজেপি ফাঁকা মাঠে গোল দিয়েছেন ভাই এই গোলাপগঞ্জ বিধানসভায়। আপনি বলবেন যে ভাই ফাঁকা মাঠে আবার কিভাবে গোল হয়? দেখুন 2016 সালে বিজেপির অশ্বিনী রায় মানে 74,644টি ভোট পান, যেটা 46% ভোট শেয়ার। আর কংগ্রেস এখানে 68,253টি ভোট পান মানে 42% ভোট শেয়ার। আর এআইইউডিএফ সাফার আলী 16,843টি ভোট পান মানে 10,000 ভোট শেয়ার নিয়ে। মানে এআইইউডিএফ আর আইএনসি মানে কংগ্রেস যদি 2021 সালের মধ্যে জোটে থাকতো তাহলে 2016 সালে এখানে বিজেপি কিন্তু ভাই জোটে জিততে পারতো না। যদিও বিজেপি এখানে 6,391 ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন। এবার আসল খেলাটা হচ্ছে যে 2016 সালে বিজেপি এখানে জয়ী আছেন, কিন্তু 2021 সালে কি ধরে রাখতে পারবেন? দেখুন 2021 সালে চমকভাবে কংগ্রেস কিন্তু এই আসন থেকে জয়লাভ করেন আব্দুল সাহাবাদ আলম 89,870টি ভোটের ব্যবধানে। আর বিজেপির অশ্বিনী রায় 79,171টি ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থানে। মানে কংগ্রেস 10,699 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। মানে এই বিধানসভায় বিজেপির প্রভাবটা কিন্তু আছে, এটা স্পষ্ট বুঝে যাচ্ছে। তারপর হচ্ছে বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা 2011 সালে এআইইউডিএফ 36% ভোট শেয়ার, আইএনসি 32% ভোট শেয়ার, বিজেপি মাত্র 1% ভোট শেয়ার এই বিলাসীপাড়া পশ্চিম 2011 সালে। এবার 2016 সালে যদি আসি তাহলে আবার এআইইউডিএফ জয়লাভ করেন 32% ভোট শেয়ার নিয়ে। নির্দল এখানে আলী আকবর 18% ভোট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে। আর এজিপি মানে বিজেপির জোট সঙ্গী এজিপি 10% ভোট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে। এখানে এআইইউডিএফ 11,202টি ভোটের ব্যবধানে লিড হয়ে আছেন। এবার দেখুন 2021 সালে এই বিলাসীপাড়া পশ্চিমে কি খেলাটা হয়েছে। এআইইউডিএফ হাফিজ বাসির আলী 86,488 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। আর বিজেপি দ্বিতীয় স্থানে সুনীল কুমার রায় 43,816টি ভোট মানে এআইইউডিএফ 42,672 ভোটের একটি সলিড মার্জিনে 2021 সালে এই বিলাসীপাড়া পশ্চিম বিধানসভায় জয়লাভ করেন। এবার শেষের বিধানসভা হচ্ছে বিলাসীপাড়া পূর্ব। ভাই 80% মুসলিম, এই জন্যই এআইইউডিএফের প্রভাবটা বেশি। এই বিলাসীপাড়া পূর্বে 2011 সালে এআইইউডিএফ গুল আক্তার বেগম 49,519টি ভোট 36% ভোট শেয়ার নিয়ে। এজিপি প্রশান্ত বড়ুয়া 25,094টি ভোট মানে 18% ভোট শেয়ার। আর বিজেপি মাত্র 1% ভোট পান বিলাসীপাড়া পূর্ব বিধানসভায় 2011 সালে। এবার 2016 সালে দেখুন কার ভোটের পার্সেন্টেজ বেড়েছে আর কে প্রথম স্থান দখল করে জয়লাভ করেন। বিজেপির অশোক কুমার পান্ডে 59,206টি ভোট 35% ভোট শেয়ার। ওয়েল ডান বিজেপি। এখানে 2016 সালে বিজেপি জয়লাভ করেন। আইএনসি কংগ্রেস কিন্তু এখানে দ্বিতীয় স্থানে। অমৃত বাদশাহ 54,110টি ভোট ব্যবধানে 32% ভোট শেয়ার। আর এআইইউডিএফ মুসলিম চৌধুরী
25% ভোট শেয়ার পেয়ে তৃতীয় স্থানে, আর বিজেপি ফাঁকা মাঠে 5096টি ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এবার মজার বিষয় হচ্ছে এই যে 2016 সালের রেজাল্টটা, এটা কি 2021 সাল পর্যন্ত টিকবে? দেখুন 2021 সালে এআইইউডিএফ আবার জয়লাভ করেন শামসুল হুদা 1,16,068 ভোট পেয়েছেন, মানে পূর্বের সব রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। বিজেপির অশোক কুমার 66,768টি ভোট, মানে এআইইউডিএফ 49,300 ভোটের ব্যবধানে সলিড মার্জিনে জয়লাভ করেন। এবার মজার বিষয়, আজকের মেন টপিক, যে এই 2026 সালে এই বিধানসভায় কে কোটি আসন পেতে পারে। দেখুন ভাই, আসামের এই ধুবড়ী জেলায় 80% মুসলিমের বসবাস, আর এআইইউডিএফ যে দলটা আছে সম্পূর্ণ কিন্তু মুসলিমের ভোটটা তার পালে গিয়ে পড়ে। এবার কংগ্রেসের সঙ্গে যদি আসামে আবার এআইইউডিএফ এর যদি জোট হয়, বর্তমানে জোট আছে, আবার যদি জোট হয়, তাহলে এই আসামের এই ধুবড়ী জেলায় 5টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভা আসন কিন্তু পেতে পারে। এবার যদি কোনো কারণে জোটটি না হয় এআইইউডিএফ আর কংগ্রেসের মধ্যে, তাহলে ফাঁকা মাঠে বিজেপি কিন্তু 2টি আসনে জয়লাভ করতে পারে। আপনার কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই জানান।